হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে আজকে তাড়াতাড়ি একটু বাজারে যাব, কারণ যত বেলা হবে তত রোদ আরও বাড়বে। আর এই রোদে গরমে বেশি দেরি করে বাজারে গেলে পরে নিজেরই শরীর খারাপ করবে। তো তারপরে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বাজারে। আর বাজারে এসে সোজাসুজি একদম ঢুকে গেলাম সবজি মার্কেটে। সবজি মার্কেট থেকে একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন নেব। তো বাড়িতে মানে ঘরে আর কি মানে এগুলো নেই, তাছাড়া সব কিছু সবজি রয়েছে। মা বলেছে একটু পেঁয়াজ রসুন কিনে নিয়ে আসতে। তো ওই জন্য যেই দোকান থেকে আমরা আর কি পেঁয়াজ রসুন কিনি সেই দোকানেই চলে এসেছিলাম প্রথমে, অন্য কোথাও আর যাইনি, কারণ এত গরমে বেশি ঘোরাফেরা করব না। আর আমার পেঁয়াজ বাছা হয়ে গেছে, তো 500 পেঁয়াজ নিয়ে নিলাম। আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো নিতে হবে। তারপর সোজাসুজি একদম ঝটপট বাড়ি চলে এসেছি। এসেই তাড়াতাড়ি করে এক গ্লাস ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ মা বলল খালি পেটে থাকিস না। তো ছাতুটা খেয়ে তারপরে বসে পড়েছি সব মশলা আর কি কাটাকাটির জন্য। আজকে কিন্তু বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম, মাংস আর চিংড়ি মাছ। মা চিংড়ি মাছটা বলেছিল আর মাংসটা হচ্ছে আমার জন্য। তো দেখো, সবজির ঝুড়িতে আর কি ঢেলে দিলাম পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো। আমি না ভুল করে একসঙ্গে সব ঢেলে দিয়েছি, তো ওগুলো পরে আবার বাছতে হবে। আর এই যে দেখো, আমি আদা, রসুন, পেঁয়াজ কাটতে বসে পড়লাম, কারণ মাংস রান্না করব, তো মশলাটা তৈরি করে দিই। আর ওইদিকে মা পুজো দিচ্ছে। আর যেহেতু এখন মার বয়স হয়ে গেছে, সেহেতু না মা একবারে ঝটপট করে কোনো কাজ করতে পারে না, মার একটু কাজ করতে করতে লেট হয়। তো এই যে দেখো, পেঁয়াজ কাটতে বসেছি। এই পেঁয়াজ কাটতে বসলে মনে হয় সব দুঃখ, পৃথিবীর যত দুঃখ কষ্ট আছে সব মনে হয় আমার। কারণ পেঁয়াজ কাটতে বসলে চোখের জল আর ধরে রাখতে পারি না, ওটা বেরিয়েই যাবে। যতবারই পেঁয়াজ কাটি না কেন ততবারই এরকম হয়। কিন্তু এত যে বিরক্ত লাগে, এত যে অধৈর্য লাগে, কি বলবো। মানে কারোর বাড়িতে গিয়ে যদি কেউ বলে যে একটু পেঁয়াজটা কেটে দে, তখন আমাকে মুখের ওপর না বলে দিতে হয়, কিছু করার নেই। কারণ অনেকে বলে যে অনেক রকমভাবে মানে পেঁয়াজটা কেটে জলে ভিজিয়ে রাখলে নাকি ওই ঝাঁঝটা চলে যায়, কিন্তু আমার তো সেটা হয় না। মানে পেঁয়াজ কাটতে বসলে পরে এরকম চোখ থেকে জল, যত দুঃখ কষ্ট মনে হয় আমারই হয় তখন। তো যাই হোক, দেখো পেঁয়াজ কাটছি আর কান্না করছি, মানে কান্না করতে করতে পেঁয়াজ কাটছি। আসলে ভালো মন্দ খাবো তো ওই জন্য। ওই যে বলে না অনেকে যে কষ্ট করলে কেষ্ট মেলে, তো আমার অবস্থাও তাই। এখন কষ্ট করছি, পরে কেষ্ট মিলবে, মানে খাওয়া দাওয়ার সময়। তো এটাই তোমাদের সবাইকে দেখালাম যে দেখো আমার দু চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে। তো তারপরে তাও আর কি, মানে ওটা কাটাকাটি বন্ধ করা যাবে না, কাটতেই হবে, কারণ মা ওদিকে পুজো দিচ্ছে। আমি যদি না কেটে দিই, মানে না কেটে রেডি করে দিই সব মানে মশলাটা, তো মা রান্না করতে দেরি হয়ে যাবে, ঝটপট করে রান্না করতে পারবে না। তো ওই জন্য আমি পেঁয়াজ টেয়াজ কেটে দিচ্ছিলাম। আর যেহেতু মাংস নিয়ে এসেছিলাম, মাংসটা ধুতে হবে। মাংস আর চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে রান্না হবে, আর মাংস হবে। তো সেগুলোও তোমরা দেখতে পাবে। তারপরে তাড়াহুড়ো করে কাটাকাটি করে আমি কিন্তু আর ড্রেস চেঞ্জ করিনি, একবারেই বসে পড়েছিলাম। দেখো আমার এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন মিক্সার দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর হচ্ছে মাংস ধুতে চলে যাব। আর মাংস ধুয়ে রেডি করে নিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো বাজার থেকে এই টাকাটা যে দেখলে, এটা না মাংসের দোকান থেকে দিয়েছিল আমাকে। তো মাংসের দোকান থেকে রিটার্ন দিয়েছিল, তো ওই জন্য আর কি এই টাকাটায় রক্ত লেগে গেছিলো। আর যেহেতু আমি আমার পার্সে রাখবো টাকাটা, আর পার্সে যেহেতু ঠাকুরের ছবি আছে, তো ওই জন্য না টাকাটা আমি বলেছিলাম মাছের ব্যাগের মধ্যেই দিয়ে দাও। আর টাকাটা একটু ধুয়ে তারপরে পার্সের মধ্যে রাখতে হবে, নয়তো রাখা যাবে না। যেহেতু এক হাত দিয়ে আমি প্লাস্টিক খুলছিলাম, ওই জন্য খুব সমস্যা হচ্ছিলো, এদিক ওদিক সরে যাচ্ছিলো বারবার করে। আর আমরা কিন্তু চিংড়ি মাছের খোসাটা ফেলি না, খোসাটাকে রেখে দিই, ওটা দিয়ে একটা রেসিপি তৈরি করি, মানে বড়া তৈরি করি চিংড়ি মাছের খোসা বাটা। খোসাটাকে মিক্সারে পেস্ট করে বেটে ওটাকে দিয়ে বড়া তৈরি করি, তো ওটাও খেতে কিন্তু খুব টেস্ট লাগে। আর এইটা দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ। 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। মা বলেছিল অল্প করে নিয়ে আসতে, মানে 100 গ্রামের মতন। আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সস্তায় পেয়েছিলাম ওই জন্য। আর এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে মাংস। তো আমি বাজার থেকে বেরিয়ে তারপরে আমাদের এখানে একটা দোকান ছিল, চেনা জানা দোকান, সেই দাদার দোকান থেকে আর কি মাংসটা নিয়ে এসেছিলাম। বেশি আনিনি, অল্প করেই মাংস নিয়ে এসেছি, কারণ আমি আর মা খাবো, আর তো কেউ খাবে না। আর মা তো মাংস খাওয়ার মধ্যে 1 পিস থেকে জোর 2 পিস খায়, এর বেশি খায় না মা, তাও খায় না। তো যেটুকু খাবার আমিই খাবো,
তো ওই জন্য বেশি মাংস আনলে পরে আবার নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য এখানে আমার 500 গ্রাম মাংস রয়েছে। তো এই মাংসটা ভাইকে দেবো, আমি খাবো আর মা খাবে, ওই ভাইকে দেবো। যাই হোক, তারপরে দেখো এই চিংড়ি মাছের মানে ওগুলোকে ছাড়ানোর পরে খোসাটাকে পেস্ট করে নিচ্ছিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, 2-4 ফোঁটা চিনি। আর আমার মা তো খুব মানে যে কোনো সবজিতেই মিষ্টিটা খায়, মিষ্টিটা প্রচুর পরিমাণে খায়। তো মা যেহেতু পুজো দিয়েছিল, পুজো দিয়ে এই প্রসাদটা, এটা হচ্ছে পেঁপে, পাকা পেঁপে। তো পাকা পেঁপে খাওয়া তো খুবই ভালো স্কিনের জন্য, সবাই জানো। তো মা আমাকে দিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। আর পেঁপেটা এতটাই মিষ্টি না খেতে, কি বলবো, অসাধারণ মানে সুন্দর। আর কালারটা যেরকম অসাধারণ সুন্দর ছিল পেঁপের, তেমন খেতেও মিষ্টি। তো এই পেঁপে গাছটা আমাদের বাড়ির পেছনে আর কি হয়েছে, তো সেখান থেকেই আর কি পেঁপেটা দিয়েছে মাকে। নাকি 20 টাকা করে জিনিসপত্র এসছে, চলো দেখে আসি কি এসছে। বাইরে স্নান করে আসলাম, শ্যাম্পু করেছি, চুলটার আছড়ায়ও নি, দেখে আসি কি এসছে বাইরে। 20 টাকার জিনিস, এই যে হরেক মাল 20 টাকায় চলে এসছে বাড়ির সামনে বিক্রি করার জন্য। তো মা ওনাকে দাঁড়াতে বলেছিল, তাই জন্য উনি দাঁড়িয়ে রয়েছে। আমি বাইরে এসে দেখলাম অনেক জিনিসপত্র রয়েছে, মানে এইখানে যা যা দেখতে পাচ্ছ সবই 20 টাকা। বল থেকে শুরু করে টিফিন বক্স, প্লেট, পাপোশ, মানে পাপোশ, ঝুড়ি, বাটি, সব কিছু 20 টাকা, মানে A to Z 20 টাকা। তো এখানকার না প্লেটগুলো বেশ ভালো লাগছিল, সুন্দর সুন্দর প্লেটগুলো বেশ ভালো। তারপরে ছোট ছোট বালতি রয়েছে, বালতিগুলো 20 টাকার, এই আয়নাগুলো 20 টাকার, পাপোশগুলো 20 টাকার, সব কিছুই আর কি 20 টাকায়, বেশ ভালো লাগছিলো আমার। তার মাঝখানে এই প্লেটগুলো পছন্দ হয়েছিল, বেশ লুচি তরকারি দেওয়ার জন্য না এই প্লেটগুলো বেশ ভালো। কিন্তু যেহেতু প্লেটগুলো না খুব হালকা পাতলা, তো ওই জন্য না এই প্লেটগুলো দিয়ে গরম যদি কোনো কিছু ঢাকা হয় বা গরম কোনো কিছু দেওয়া হয়, ফেটে যাওয়ার চান্স থাকে বেশি, কারণ এরকম অনেকগুলো প্লেট আমার হাতে ফেটেছে। তো দেখো এই যে স্টিলের বাটিটাও, এটাও কিন্তু 20 টাকা। এখানে যত যা জিনিস দেখতে পাচ্ছ সবই 20 টাকায়। তো অনেক নতুন নতুন জিনিস ছিল, এই যে টিফিন বক্সগুলো ছিল, লম্বা লম্বা টিফিন বক্সগুলো, এই টিফিন বক্সগুলোও কিন্তু 20 টাকা, বেশ ভালো লাগছিলো টিফিন বক্সগুলো দেখে। আমি একটা ছোট টিফিন বক্স খুঁজছিলাম যখন আমি আর কি আমার কাজে যাই, তো সেই সময় ওখানে একটা কাকু আছে ঘুগনি বিক্রি করে, সেই ঘুগনির জন্য না আমার ছোট একটা টিফিন বক্সের প্রয়োজন ছিল। তো সেই টিফিন বক্সটা পেলাম না, তারপরে টিফিন বক্স বলতে বলতে মা আমাকে এই টিফিন বক্সটা দেখাচ্ছিল। আমি বললাম না, এই টিফিন বক্সটা হবে না, কারণ গরম কোনো কিছু দিলে পরে এটাতে খাওয়া যাবে না। তো আমার বারবার করে এই প্লেটের দিকে যাচ্ছিলো, মাকে বলছিলাম প্লেটগুলো নেবে, মা বললো না প্লেটগুলো নেবো না, আমি পাপোশ নেব। পাপোশ নেওয়ার জন্য মা দাঁড়িয়েছে, আর এই পাপোশ নেবে বলে অনেকক্ষণ ধরে লোকটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে সব একটা একটা করে পাপোশ দেখেছে কোনটা ভালো কোনটা খারাপ, তারপর পাপোশগুলো নিয়েছে। আর এই যে নরম যে তুলোর পাপোশগুলো, এইগুলোও 20 টাকা করে। এই পাপোশগুলোও কিন্তু খুব সুন্দর, সফট, এই কালারটা দেখো কত সুন্দর লাগছে, আবার অ্যাপেলের ছবি রয়েছে। তো এরকম একটা রেড কালারের পাপোশ নেওয়া হয়েছে আমাদের। তারপরে এই দিকে মানে আসলাম, আসার পরে দেখলাম যে ঝুড়ি, এই যে ঝুড়িগুলো না দেখে খুব ভালো লাগলো। প্রথমে ভাবলাম ঢাকনা দেওয়া হয়তো, তারপর দেখলাম না পুরোটাই ঝুড়ি আর কি, বক্স টাইপের। তো এই ঝুড়িগুলোতে না ওই ফল টল রাখার জন্য বেশ ভালো লাগে, তাই না? মানে অনেক নানান ধরনের ঝুড়ি ছিল কিন্তু এখানে। যাই হোক, এই লোকটার কাছে অনেক রকম জিনিস রয়েছে। আমি আবার ভাবছিলাম যে 2টো বালতি নেব, এই পাপোশটা নেওয়ার জন্য আর কি নিয়েছে মা। তো আমি প্রথমে ভাবছিলাম যে 2টো বালতি নেব, কারণ ফুল গাছ লাগানোর জন্য না যে বালতিগুলো ওনার কাছে রয়েছে সেই বালতিগুলো খুব ভালো আর কি, ছোট ছোট বালতি, তো বেশি আর কি বড় না, তো ফুল গাছ বেশ ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।